আমার উদ্দেশ্য হলো জিকির বোঝানো। আল্লাহ বলেন ওয়াকাদনা লাহু ওয়াতলাহু মিসলাহু মাআহু রাহমাতাম মিন্নাস ওয়া যিকরান লিউলিল আলবাব। আমার নবী হযরতে আইয়ুব রে আমি জিনিস পর্যন্ত ছিনাইয়া নেওয়ার পরে ক্ষমতা ছিনাইলাম, ক্ষমতা নিয়ে গেলাম, এমনকি অর্থ নিয়ে গেলাম, এমনকি সম্পদ নিয়ে গেলাম, এমনকি বউ বাচ্চা পুরাপুরি সবই নিয়ে গেলাম, এমনকি শারীরিক সুস্থতাও নিয়ে গেলাম। এরপরে আমি আল্লাহ বিনিময় ওনাকে সবগুলি তো দিলাম, ক্ষমতা তো দিলাম, এর থেকে আমি আল্লাহ ডবল ডবল বাড়াইয়া দিলাম। এইগুলি ছিল আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং দয়া। এই কথাগুলি যাদের মাথায় গিলি আছে, যাদের মাথায় বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, তাদের জন্য হলো উপদেশ। وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُ مَعَهُ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ। যিকরা শব্দের অর্থ হলো উপদেশ। কাদের জন্য উপদেশ? লিউলিল আলবাব। উলিল আলবাব জন্য উপদেশ। উলিল আলবাব বলতে কি বোঝায়? যাদের কান ঠিক আছে, যাদের নাক মাথায় গেছে, এদের জন্য রয়েছে উপদেশ। যারা তার সিরা নাক দিলা, যারা মাথা ঠিক নাই, এদের জন্য কোনো ওয়াজ নাই, এদের জন্য কোনো উপদেশ নাই। উপদেশ হইল ওই সমস্ত মানুষের জন্য যাদের মাথা ঠিক আছে। তাদের কি ঠিক আছে? মাথা ঠিক আছে। এই কারণে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কুলু আল্লাহ ওয়া যিকরা লিউলিল আলবাব। এই আমরা ওয়ামান আরাদা আন যিকরি, যিকিরের এক নাম্বার ব্যাখ্যা হলো ওয়াজ, যিকিরের এক নাম্বার ব্যাখ্যা হলো উপদেশ, যিকিরের এক নাম্বার ব্যাখ্যা হলো নসিহত। এখন অর্থ কি? ওয়ামান আরাদা আন যিকরি, এখন অর্থ হলো যারা আমি আল্লাহর ওয়াজ থেকে দূরে থাকবে, যারা আমি আল্লাহর ওয়াজ থেকে মুখ ফিরাবে, যারা আমি আল্লাহর নসিহত থেকে মুখ ফিরাবে, যারা আমি আল্লাহর ওয়াজ থেকে দূরে থাকবে, যারা আমি আল্লাহর ওয়াজে আসার টাইম নাই, মগর বাজারে আড্ডা দেওয়ার টাইম আছে, মগর মেলাতে বিলাতে খাওয়ার টাইম আছে, মগর বাজারে রসের গুল্লা খাওয়ার টাইম আছে, মগর বড় বড় গুল্লা খাওয়ার টাইম আছে, মগর ডাইলের বড়া খাওয়ার টাইম আছে, সটফটি বটফটি খাওয়ার টাইম আছে, বাজারও আড্ডা দেওয়ার টাইম আছে, মগর ওয়াজে আইসা ওয়াজ শোনার সময় নাই। ওয়াজে বাজারত আহে, ওয়াজে মেলা বান্নিত আহে, আইসস ওয়াজ আনাস না কেনে বুঝা রাখ। তুই যে মেলার সময় কাটাস, তুই যে ডাইলের বড়া খাইয়া সময় কাটাস, জিন্দগি ডাইলের বড়া খাইছস না, ওয়াজ হয় ওই কারণ আখরি খাওয়ান খায় না। জীবনে আর ডাইলের বড়া খাইছে না তো আগামীকালকে আখরি খাওয়ান খাইলা। আগামীকালকেও তো ডাইলের বড়া আছে, বিলাতি আছে, রসগোল্লা আছে, গুল্লা আছে, সবই আছে। আজবাই দিকে আইতে বই পারি না, গাড়ি তো যাইছে আমি আরো অনেক দূর আটকেছি দিকে। বাপরে বাপ, কত দূর গাড়ি তো আমি আটকেছি। তুই ওয়াজ হইছস, ওয়াজ সাত টাইম নাই। অনেক আছে ওয়াজ শুনেওই না, অনেক আছে ওয়াজ বুঝেও না, অনেক আছে ওয়াজে সহযোগিতা করে না, এমনও আছে। হ্যাঁ, এটা কইতাম রে ভাই, ওয়াজ আইতে দেয় না, এমনও আছে ওয়াজে অনুমতি রাখছে, আমার বারান্দায় ঘুরন আছে, ওসির কাছে যাওয়া আছে, এসপির কাছে যাওয়া আছে, আল্লাহর ওয়াজ করতেও বান্দার অনুমতি আছে। আল্লাহর ওয়াজ করতে তুই যার অনুমতি লইতাম কেন রে? ফিরে যাই যারা, যারা অনুমতি মারায়, যারা অনুমতি দেয়, যারা অনুমতি দেয় না, এরা কারা? এদের কি আল্লাহ বুঝাইলেন? ওয়ামান আরাদা আন যিকরি, যারা
আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, যারা আমার জিকির থেকে উদাসীন থাকবে, যারা আমার জিকির থেকে মুখ ফিরাবে, এর এক নম্বর ব্যাখ্যা হলো যারা আমার ওয়াজ থেকে দূরে থাকবে এবং ওয়াজ করাইতে দেয় না, ওয়াজ করাইতে বাধা দেয়, ওয়াজে আইতে নিষেধ দেয়, ওয়াজের অনুমতি লাগবে কুয়া বিজ্ঞাপন জারি করে দেয়, বক্তাদেরকে আইতে দেয় না, এমনকি যারা ওয়াজ করে তাদের বিরুদ্ধে মামলা দেয়। এদের বিরুদ্ধে মামলা দেয় কেমনে জানেননি? এরা তো দুষ করছে না, মামলা দিত কিভাবে? ভারতটাকে দাঁড় করে রেন করে মামলা দেয়, বিভিন্ন জায়গা থেকে রেন করে মামলা দেয়। আমরা রেন করে বুঝেননি, মামলা ও রেন হয়। আগে জানতাম খেয়া বৈশালেন দেন কত, হ্যাঁ কয়েক বছর দেখছি মামলা ও রেন করে আনন্দ যায়, মামলা ও দাঁড় করে না দিছে আমার দিছে। ভাই এই ওয়াজে বাধা, নসিহতে বাধা, ওয়াজের অনুমতি, ওয়াজ দেয় না, ওয়াজে যায় না। আল্লাহ বলেন তোমার জন্য ভয়াবহ আযাবার গজব রেডি আছে, তোমার জন্য খবর আছে, একটু ঘরে আলোচনা হবে। ওয়ামান আবাদা যিকরি, তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহ জিকির থেকে মুখ ফিরাবে, এক নাম্বার ব্যাখ্যা হলো তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর ওয়াজ নসিহত উপদেশ থেকে মুখ ফিরায়। কেন একটা ব্যাখ্যা। জিকিরের দুই নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান, জিকিরের দুই নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান, জিকিরের তিন নম্বর ব্যাখ্যা হলো পবিত্র কোরআন, জিকিরের চার নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা এবং দীক্ষা। এই তাফসীর কোন কিতাবে লেখা আছে? বুঝলে গেছে অহনই, পরের কথা তো বুঝলি লুবে একবারও অহনই বুঝলে গেছে। কিতাবটার নাম হলো তাফসীরে মাযহাবী, তাফসীরে মাযহাবী, লিখক আল্লামা সানাউল্লাহ পানিপতি। উনি লিখেছেন আমার এই কথাগুলি আমার মন গড়া কথা না, আমার মন গড়া ব্যাখ্যা না, দেখে কইয়া লেখে উজির ঘুরি এমনি কয়ে গেছে গা। এই জাতের কথা আমি কথা কই না, আমি যা কথা কই সাথে একটা দলিল আছে, হয়তো কিতাবের রেফারেন্স, নয়তো আল্লাহর কোরআনের আয়াতের রেফারেন্স। জিকিরের দুই নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান। আয়াতের ব্যাখ্যা কি? ওয়ামান আবাদা যিকরি, আয়াতের ব্যাখ্যা হলো যেই সমস্ত মানুষ যে বাজারা আমি আল্লাহর বিধিবিধান থেকে দূরে থাকবে, আমি আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরাবে, আমি আল্লাহর বিধিবিধান থেকে দূরে থাকবে, আমি আল্লাহর বিধিবিধান পালন করতে সময় নাই, আমি আল্লাহর বিধান পালনের সুযোগ নাই, আমি আল্লাহর বিধান পালনের টাইম নাই, রাজনীতি করার টাইম আছে, বিয়া করার টাইম আছে, ঘুমানোরও টাইম আছে, বাচ্চা পয়দা করারও টাইম আছে, ব্যবসা করার টাইম আছে, সব কিছুরই টাইম আছে, মগর শরীয়তের বিধিবিধান পালন করার টাইম নাই। এমন মানুষ আপনাদের এই মধুপুর এলাকাতে নাই। নামাজের টাইম নাই, রোজার টাইম নাই, হজের টাইম নাই, রাকাতের টাইম নাই, এমন মানুষ আপনাদের এলাকাতে নাই। সব মানুষ নামাজি, এটা কোন না একজন মানুষ হবে নামাজি আপনারা মধুপুর এলাকাতে নাই। আছে তোমার ওই করছে, এই হইল মানের ব্যাখ্যা, এই তোমার হচ্ছে। আল্লাহ বলেন ওয়ামান আবাদা যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে। জিকিরের দুই নম্বর ব্যাখ্যা হলো ইসলামের শরীয়তের বিধিবিধান থেকে মুখ ফিরাবে। শরীয়তের বিধান বলতে কি বোঝায়? শরীয়তের বিধান হলো দুই প্রকার, কিছু বিধান হলো করণীয় করতে হবে, কিছু বিধান হলো বর্জনীয় ছাড়তে হবে। দুটার নামই হইল শরীয়ত। কিছু বিধান করো করতে হবে, কিছু বিধান ছাড়ো ছাড়তে হবে। কিছু বিধান করো, কিছু বিধান ছাড়ো। করণীয় আলোচনা আমি যদি ঘুরি করি কয়দিন লাগবো, তাহলে কোথায় 10 দিন সময় লাগবো, আয়াতের ব্যাখ্যা করতাম ভাব নাই। নিষেধ যে জ্ঞান লাগছে হিদির আলোচনা করলো তো আর 7 দিন সময় লাগবো। ওয়ামান আবাদা যিকরি, শুধু এই অংশের আলোচনা করলেই তো কয়েক বছরের দরকার, বাকি অংশের আলোচনা কয়েক বছরে করবাম। ওয়ামান আবাদা যিকরি,
যে বাজারা আমি আল্লাহ জিকির থেকে দূরে থাকবে, এর 2 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবে, শরীয়তের বিধান থেকে মুখ ফিরাবে। এমন কি নিজে মুখ দিয়াও বইলা লাইছে, মুখ দিয়াও বলে আমরা শরীয়তে বিশ্বাসী নই, এমন কথাও বলেছে আমরা শরীয়তে বিশ্বাসী হই। আর পালন করবো দুজন কথা বেড়ায়, আমরা বিশ্বাসই করি না। সেইটা তোর লাগি পুরস্কার আছে বুঝা না, একটু ঘরে আল্লাহ করতেছেন তুই শরীয়ত বিশ্বাসই করস না, গাদার গোলের গাদা। তুইও এক গাদা, তোর বাবার এক গাদা, এদের কুচি গাদার গোলের গাদা। শরীয়তে বিশ্বাসী নয়। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে, এর 2 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান থেকে মুখ ফিরাবে, শরীয়ত বিশ্বাস করবে না, শরীয়ত পালন করবে না, শরীয়ত মানবে না, শরীয়ত মানবে না, শরীয়তের বিধান পালন করা থেকে দূরে, আল্লাহ যা আদেশ দেয় তা পালন করবে না, আল্লাহ যা নিষেধ দেয় এইগুলি ছাড়ে না। আছেন এমন মানুষ, আল্লাহ নিষেধ দিছে দাবি কামাইস না, এর বড় 4-5 দিন পরই কামায়, ডেইলি কামায়। ইমন মানুষ আপনার মুখ দুপুর এলাকাত নাই, দাবি কামাই গেল, এটা কইলেন তারা দাবি কামাই সুন্নত, এটা কইলেন না না, রাখা ওয়াজিব, ওয়াজিব সুন্নত না, রাখা সুন্নত না, রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। অথচ আল্লাহ কইছে রাখো, রসুলের মাধ্যমে কইছে আরফুল লোহা, দাড়ি লম্বা করো 6 কিলোমিটার যায় যোজনা, আরফুল লোহা ওয়াকাসু শাবাবি, মুসখাদা করো, ওয়াখালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মাজুসি, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, মূর্তি পূজারীদের বিরোধিতা করো। আল্লাহ বলে কি আর আমরা করি কি? আল্লাহ কয় মূর্তি পূজার বিরোধিতা করো, আর আমরা মূর্তি পূজার দ্বারা যায় মূর্তি পূজা উদ্বোধন করে দেয়। তরই কইছে আল্লাহ, আমরা মান চিনই না, কে এই লোকটিকে চিনিয়ে দিতেছি। ওয়ামান আরাদা আন যিকরি, যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, এর 2 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান থেকে মুখ ফিরাবে। আন যিকরি, যিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো, যিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো পবিত্র কোরআন। হিদায়াতের ব্যাখ্যা হলো যারা আমার কোরআন থেকে মুখ ফিরাবে, যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, আমার কোরআন থেকে মুখ উদাসীন থাকবে। কারণ যিকিরের 2-3 নম্বর ব্যাখ্যা হলো পবিত্র কোরআন। 30 পারা কোরআন থেকে দূরে, কোরআন থেকে যারা দূরে থাকবে আল্লাহ তোমাকেই বুঝাইছে সামনে তোমার শাস্তি আছে, দুনিয়াতেও শাস্তি পাইবা, মরণের পরেও শাস্তি পাইবা। সুতরাং নামাজের ক্ষেত্রে কোরআন বিচারো, রোজার ক্ষেত্রে কোরআন বিচারো, এমনকি তোমার বিয়া শাদীতে কোরআন বিচারো, এমনকি তোমার মসজিদ মাদ্রাসা চালাইতে দেয়া কোরআন বিচারো, বিয়া শাদী করতে দেয়া শরীয়ত বিচারো, কোরআন বিচারো। যখন দেশ চালানোর কথা হয় তখন কোরআন দ্বারা দেশ চালাইলে তোমার কলিজায় আঘাত লাগে। কোরআন দ্বারা দেশ চালাইলে তার কলিজায় আঘাত লাগে। নয়ান কোরআন হবে সংবিধান, শরীয়ত মোতাবিক রাষ্ট্র চালাইলে চুরি হোক কাটত না, জামাতি হোক কাটত না, হরিমণি লইয়া 11 লক্ষ টাকা দেব কাটত না। এই কারণে কোরআনের শাসন ভয় পায়, কোরআনের শাসন সুরেরা ভয় পায়, কোরআনের শাসন নারীকেরা ভয় পায়, কোরআনের শাসন চাপা বাপেরা ভয় পায়, কোরআনের শাসন নারীকেরা ভয় পায়, কোরআনের শাসন জেলা করেরা ভয় পায়। ومن أعرض عن ذكري, যিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর পবিত্র কোরআন। যিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। যিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ওয়ামান আরাদা
যিকিরি। যিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা, মাদ্রাসার শিক্ষা, শরীয়তের শিক্ষা, কোরআন শিক্ষা থেকে দূরে থাকবে। কোরআন শিক্ষা থেকে মুখ ফিরায়, মাদ্রাসার শিক্ষা থেকে মুখ ফিরায়। যারা মাদ্রাসার শিক্ষা থেকে মুখ ফিরাবে, কোরআন শিক্ষা থেকে মুখ ফিরাবে, আল্লাহর পবিত্র কালাম থেকে মুখ ফিরাবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আল্লাহর শিক্ষা, পরকালীন শিক্ষা, মাদ্রাসার শিক্ষা দীক্ষা থেকে যে ব্যক্তি দূরে থাকবে, জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা এবং দীক্ষা। আল্লাহ ইদিন ব্যাখ্যা করতে করতে তো আমি শেষ। আমি সামনে বংশের যাই মুকুল সময় আয়াতটারে ভাগ করছি কয় ভাগে? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। ওয়ামান আরাদা আন যিকিরি, এই পর্যন্ত হলো প্রথম ভাগ। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা হাদা কালা 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 কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাকা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকিরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায়, এর 1 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ নসিহত থেকে দূরে থাকবে। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবে। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা গাইলাম পবিত্র কালাম থেকে দূরে থাকবে, আল্লাহ 30 পারা কোরআন থেকে দূরে থাকবে। জিকিরের 4 নম্বর ব্যাখ্যা গাইলাম ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, মাদ্রাসার পড়া থেকে দূরে থাকবে। আরো বহু তফসিল আছে, আমি অন্য কিতাব তফসিলে রাত্রে বুকিতে লেখছেন আরো কয়েকটা, তফসিলে আপনার ইবনে কাসিরও লেখছেন আরো কয়েকটা। এতগুলি তফসিলের কিতাব ঘাটাঘাটি করিয়া আপনারা এই আলোচনা করিয়া আপনারা বুঝাইতে পারতাম না। এটা মাদ্রাসার ছাত্র এরা যারা পড়ে হেরারে এইগুলি করি, কিন্তু আপনারা এই পর্যন্ত 4টা পর্যন্ত পাবেন। 1 নম্বর ওয়াজ থেকে দূরে থাকবে, 2 নম্বর শরীয়তের বিধান থেকে দূরে থাকবে, 3 নম্বর পবিত্র কালাম থেকে দূরে থাকবে, 4 নম্বর মাদ্রাসার শিক্ষা থেকে দূরে থাকবে। মাদ্রাসার শিক্ষায় আজকে বাংলাদেশও মাদ্রাসায় শিক্ষিত বেশি না কলেজ ভার্সিটিতে বেশি? স্কুল কলেজ ভার্সিটি বেশি, মাদ্রাসা দেয় কোনটা দেয় জানি বেড়া আনে করা বানে করা বছর কোচিং চিনে না। আমরা শুধু মানুষ করুন বছর যেটা মেধা সেটা ভালো আছে, এখানে কলেজ বা তিরিশ মানব করে নিছে। আর আমার কাছে দিব যেটা অচল বুদ্ধিমাদ্দি নাই। কোরআন শরীফটারে ঠিকই মনে করছস, আদম বা ডুম ফেলছস। কোরআন শরীফ বুঝতে হইলে সেই জাতীয় মেধাওয়ালার দরকার। কোরআন শরীফ বুঝতে হইলে সেই জাতীয় মেধা কার আছে, স্মরণ শক্তি যার আছে, এরারে ওই কোরআন বুঝাই, এরারই কোরআন পড়া দিয়েন। আর যেটা অচল দুর্বল এটারে স্কুলও দিয়েন, আপাতত নাম বক্তব্য ঠিক হয়েছে, কিন্তু এই অচল দুর্বল দ্বারে মাদ্রাসার দিস না। মাদ্রাসার পড়া অত সহজ না, মাদ্রাসার পড়া কঠিন আছে। কি মনে করস আমরা এমনি করে লিখি বেটা? জানস তুই আমরা ইতিহাস জানস? তোর আর দম্বার তুমি ইংলিশ আর অঙ্ক আর বাকি 30 গণিত আর 20 গণিত ইটা তোর মাস্টার লাগে 100, অঙ্ক মাস্টার আলাদা, সমাজ মাস্টার আলাদা, বাংলা মাস্টার আলাদা, ভূগোল মাস্টার আলাদা। আমরা যে লেখাপড়া করছি আমরা নিজেরা ছাত্র জীবনে রোজিঙ্গ থাকিয়া 7-8টা সেরা পড়াইছি, লাগছে ছাত্র জীবনে পড়াইছি। আর তুই তোর ভীষণ দেখি অঙ্ক মাস্টার একটা, ইংলিশ মাস্টার একটা, বাংলা মাস্টার একটা, তোর দিছে অত মাস্টার থাকে, তোর মেধা থাকলে মাস্টার লাগে রে গাধা। মেধা না, আলহামদুলিল্লাহ আমরা মেধা আছে। তুমি মনে করিস না যে আমরা মনে হয় মেধা সেটা নাই। যার মেধা নাই এ কোরআন বুঝতে পারতো না। কোরআন অত সহজ না, কোরআন কঠিন আছে, কোরআন কঠিন আছে। হাতে দিকে যাই না, টাইম কর। ওয়ামান আরাদা আন যিকিরি,
শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবেন, কোরআন থেকে দূরে থাকবেন, এমনকি ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবেন। ইসলামী শিক্ষা দীক্ষা বলতে কি বোঝায়? ওযু করা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, কেমনে তুমি করতে হবে, ওযু কিভাবে নষ্ট হয়, ওযু কিভাবে ভাঙে, নামাজ কিভাবে নষ্ট হয়, নামাজ কিভাবে ভাঙে, এইগুলি তোমার জানারও টাইম নাই। মুখ ফিরে গিয়েছে, জানাজার নামাজ কয় তকবীরে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়। কিন্তু ওই ব্যক্তি মন্ত্রী হওয়ার সময় আছে, ইংলিশ পড়ার সময় আছে, ভার্সিটিতে পড়ার সময় আছে, বাংলাদেশের পড়া শেষ কইরা লন্ডন, আমেরিকা, চীন, জাপান পড়ার সময় আছে, মগর নিজের ঘরের পাশে মসজিদ, এইখানে যাইয়া কোরআন পড়ার টাইম নাই। এই কারণে মন্ত্রী হইছে বটে, জানাজার নামাজে যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে। মন্ত্রী বুঝছেন, আরেকজন মন্ত্রী আছে, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ শেখ মুজিব আল্লাহ বাবা একটা জাহান্নামে জায়গা দিল, এটা জাহান্নামও ছিলেন না, জান্নাতও ছিলেন না, আবার এমপি। এটা হয় না? আরে দোয়া করতো কোন জায়গা তার দোয়া করে কোন জায়গা? এটা হইল স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার হওয়ার কথা। ঠিক আছে, তুমি যে মাদ্রাসা থেকে দূরে, তুমি যে মাদ্রাসা পড়া থেকে দূরে, ঠিক আছে, তো এটা তো দুনিয়ার কথা কইলাম। ঠিক আছে, তোমার শাস্তিটা তো বা কি দিছে? তুমি কলেজও করলা ভালো কথা, তুমি ভার্সিটিতে করলে ভালো কথা, স্কুলও করলে ভালো কথা, কিন্তু তুমি কেন শরীয়তের বিধিবিধান পালন করলা না? শরীয়তের বিধিবিধান জানলা না, মানলা না। এই কারণে বড় বৈজ্ঞানিক হইতে পারো, বড় ডাক্তার হইতে পারো, বড় প্রফেসর হইতে পারো, বড় বিজ্ঞান হইতে পারো, বড় ইতিহাসবিদ হইতে পারো, বড় কলামিস্ট হইতে পারো, বড় সাহিত্যিক হইতে পারো। কোরআন হাদিস তোমার কাছে না থাকার কারণে তোমাকে আল্লাহ দুনিয়া করে তোমাকে অপমানজনক শাস্তি আল্লাহ প্রদান করিব। দুনিয়া জগতে আল্লাহ তোমাকে এক জাতীয় শাস্তি দিব, মরণের পরে আল্লাহ কঠিন থেকে কঠিন তোমাকে আল্লাহ শাস্তি প্রদান করিব। মরণের পর অশাস্তি দিবে। অপরাধ আছে, অপরাধ আছে। কি অপরাধ? জিকির থেকে মুক্তি দিয়েছে। কোথা থেকে? জিকির থেকে মুক্তি দিয়েছে। এখন খালি জিকির করবো, জিকিরের ব্যাখ্যা করে দিচ্ছে, আর করাই হইবে। ওয়ামান আবাদান যিকিরি, অর্থ হলো যে ব্যক্তি আমার জিকির থেকে উদাসীন থাকবে, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমার জিকির থেকে আপনার উদাসীন থাকবে, দূরে থাকবে, আমি আল্লাহ তাকে দুই জাতীয় শাস্তি দিব। কয় জাতীয়? কয় জাতীয়? দুই জাতীয়। কোন কোন জায়গায় শাস্তি দিব? একটা শাস্তি হলো দুনিয়ার জগতে, আরেকটা শাস্তি হলো পরকালীন জগতে। দুনিয়ার জগতেও একটা শাস্তি, পরকালীন জগতেও একটা শাস্তি। দুনিয়াবি শাস্তিটা কি, পরকালীন শাস্তিটা একটু ঘরে করতেছি। আল্লাহ সে দ্বিতীয় অংশে বলেন, এটা হলো দুনিয়াবি শাস্তি। এটা হলো পরকালীন শাস্তি। দুনিয়ার শাস্তিটা কি? আল্লাহ বলেন ওরে জগতের মানুষ, মধুপুর এলাকার মানুষেরা, নান্দাল থানার মানুষেরা, ময়মনসিংহের মানুষেরা, ওরে পৃথিবীর বাংলাদেশের মানুষেরা, ওরে পৃথিবীর মানুষেরা, ওরে পুরুষের দলেরা, ওরে নারীর দলেরা, তোমরা কেন জিকির থেকে দূরে থাকলা? তোমরা কেন জিকির থেকে মুখ ফিরাইলা? তোমরা কেন জিকির থেকে উদাসীন থাকলা? এই কারণে আমি আল্লাহ দুনিয়ার জগতেও শাস্তি প্রদান করিব, পরকালীন জগতেও শাস্তি প্রদান করিব। দুনিয়ার শাস্তিটা হলো আমি তাদের দুনিয়ার জিন্দেগিটাকে, দুনিয়ার জীবন যাপন করাটাকে, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাদের জন্য একেবারে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণের বুঝছেন, সংকীর্ণ মাঈশাতান শব্দের অর্থ হলো জীবন যাপন করা, ধনকা শব্দের অর্থ হলো সংকীর্ণ। ধনকা শব্দের অর্থ কি? সংকীর্ণ। মাঈশাতান শব্দের অর্থ কি?
জীবন যাপন। আরে বাড়ি লইয়া যায় ওরা খালি ওয়াজুন লইন করো, এ তোদের কষ্ট করাইতেছ, ইদি করতে যাইয়া ইদি বুঝতে যাইয়া কতটি কিতাব করুন আছে জানুন তোরা, মাথার কাম বাইরে ফেলাইছি এই কিতাবগুলি পড়তে যাইয়া। এই যে অক্ষর মাত্র দেখা যায় দুইটা, শব্দ দেখা যায় দুইটা, কিন্তু এই শব্দের কতটি ব্যাখ্যা, এই শব্দ বুঝতে যাইয়া কি পরিমাণ মাথা কামাই লাগছে জানেন, কি পরিমাণ। আমরা তো সহজে ভাই আইছে, এরপর মাদ্রাসার দিত না, এরপর মাদ্রাসার সহযোগিতা করতো না, এরপর মাদ্রাসার কাছে আইতো না। মাদ্রাসার কিটা আছে একটু বুঝ, মাদ্রাসার কি ভরা হয় একটু বুঝত না, কোন উদাহরণ হোক। তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। সংকীর্ণ বুঝেননি আপনারা? সংকীর্ণ সংকীর্ণ চিপা চিপা বুঝেননি আপনারা? হ্যাঁ, জীবন শুরু করে নিব, জীবনটা শুরু করে নিব একা একা যাবে। وضاقت عليهم الأرض بما رحبت। রাখবাত কামনা খায় প্রশস্ত, দোয়াকাত কামনা খায় সংকীর্ণ। জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। অথচ পৃথিবী প্রশস্ত, অথচ বাংলাদেশ প্রশস্ত, অথচ কানাডা প্রশস্ত, অথচ তার গ্রামটা প্রশস্ত, অথচ তার এলাকাটা প্রশস্ত। কিন্তু কোরআন থেকে দূরে থাকার কারণে, আল্লাহর বিধিবিধান পালন করা থেকে দূরে থাকার কারণে, কিন্তু অন্যায় অবিচার দুর্নীতি করার কারণে আল্লাহর বিধান পালন করে নাই, আল্লাহ যা আদেশ দিছে তা পালন করে নাই, আল্লাহ যা নিষেধ দিছে ওইগুলি পারে নাই। কিন্তু আল্লাহ তার জীবনটারে এমন ভাবে সংকীর্ণ করে দিল। কেমন করে সংকীর্ণ করছে জানেননি? আল্লাহ বলেন এমন ভাবে সংকীর্ণ করে দিব, দুনিয়ার মানুষ বাজারও দেখতে পারে, তুই বাজারও দেখতে পারতে নাই। সমাজের মানুষ সবাই রাস্তাঘাটে হাতে মাঠে শহরে বন্দরে দেখতে পারে, তুই দেখতে পারতে নাই। সবাই মানুষ এয়ারপোর্টও দেখতে পারে, তুই এয়ারপোর্টও দেখতে পারতে নাই। কারণ তোর জীবনটাকে আল্লাহ এমন ভাবে সংকীর্ণ করে দিল, সবাই ঘর থেকে বাড়াইতে পারে, ঘর থেকে বাড়াইতে পারে না। ইমন মানুষ আছে না? আছে না? আমরা কইছিল খেলা হবে, সেই ব্যক্তি খেলা হবে কইছিল, ওই ব্যক্তি আমরা এখন খেলার সময় আইছে, কিন্তু খেলোয়াড় রে এখন আপনার দূরবীন দিয়ে খুঁজতেও পাওয়া যাইতেছে না, পাওয়া যাইতেছে না। এই যে তোমার বাহাদুরি আর বেদাগিরি। সুতরাং আল্লাহ বলেন আমি তোমার জীবনটারে সংকীর্ণ করে দিব। কেমন ভাবে সংকীর্ণ করে দিব রে? সবাই কিন্তু বাজারে যায়, তোমারে পূজা পাওয়া যায় না। সবাই কিন্তু রাস্তায় যায়, তোমারে পাওয়া যায় না। সবাই কিন্তু এয়ারপোর্টে বিমান চইরা যায়, কিন্তু তোমারে পূজা পাওয়া যায় না। এমনকি তোমার জীবন বাঁচাইতে যাইয়া তুমি যখন সাদিপথে বাইপাসে যাওয়া শুরু করেছ, এয়ারপোর্টে তোমারে বইরা লাইছে। বইরা শুধু হালি না, তোমার তো ধরছে, ওই ধরছে তোমার মানুষের মাইজা ভিক্ষা কলা পাতার মধ্যে গুণ পাড়াইছে, কলা পাতার গুণ পাড়াইও শেষ করছে না, তার বিলে একটা মাল পাওয়া যাইতেছে না। এটা কেমনে পয়সা নাই তো, একটা নাই, একটা রয়েছে। এটাই হইল তোমার জীবন সংকীর্ণ। বুঝছেন আমরা? হ্যাঁ বুঝছেন তো? যিনি আমার 4টা মামলা উপহার দিছে, আল্লাহ তারে কলা পাতার ঘুম পাড়াইছে এবং তার মার একটা নিচে গা। এটা হলো জীবন সংকীর্ণ। আর কেমনে বুঝাইলে বুঝবে না, আমার ভাষা জানা নাই। এমপি হোক মন্ত্রী হোক, যারা দুর্নীতি করছি সবাইকে বাজারে হওয়া যায়, এরা দুর্নীতি পূজা করছে বাবা, প্রধানমন্ত্রী তো বাবার কাছে দেড় সাইডে আগে থাকা, খালি দেড় সাইডে তো বাবাই আছে, বাজার আর পারে না তো, গড়ের ভিতরে বন্দি। এটার নাম ওই জীবন সংকীর্ণ। এটার নাম ওই কি? জীবন সংকীর্ণ। অনেক মানুষ খোলা মাঠে, অনেক মন্ত্রী এমপি আছে জেল খাটে। এই হলো জীবন সংকীর্ণ। ওই কথাটাই আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি তাদের জীবনটাকে, দুনিয়ার জিন্দেগিটাকে সংকীর্ণ করে দিব। সংকীর্ণ আমি কেমনে কেমনে সংকীর্ণ করবো, তাও আল্লাহর একটা আয়াতে ব্যাখ্যা করিয়া বলেন। আল্লাহর একটা আয়াতে সবিস্তারে বলেছেন। 7 নম্বর পারা, আয়াত 7 নম্বর পারা, সূরা আনআম, আয়াত নম্বর হলো 65। 7 নম্বর পারা, সূরা আনআম, আয়াত নম্বর হলো 65। এই 65 নম্বর আয়াত আল্লাহ সবিস্তারে আলোচনা করিয়া বলেন, কোন
قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون আমার হাবিব আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা নজরুল্লাহ নচ্চা ওয়ালিদ ইবনে মুগিরা যত বড় জররা দুনিয়া ভরা হারাম দাদা কি দাদা হারাম দাদা কারণ ওয়ালিদ তার নাম তার মার নাম মুগিরা জিব্রাইল আইলো পর্যন্ত পুস্তাছেন তার বাপ পাইতাছেন না আপনি এদেরকে বলেন তোমাদের গায়ে শক্তি বেশি, আমাদের তোমরা মানো না। তোমাদের গায়ে শক্তি বেশি এই কারণে কোরআন মানো না, তোমাদের গায়ে শক্তি বেশি ধর্ম মানো না, তোমার গায়ে তোমাদের অর্থ বেশি, তোমাদের ক্ষমতা বেশি, এই কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল মানতে রাজি না। রাসূল থেকে দূরে, এমনকি কোরআন থেকে দূরে, রাসূল থেকে মুখ ফিরাইলা, কোরআন থেকে মুখ ফিরাইলা। কারণ তোমাদের অর্থ বেশি, তোমাদের শক্তি বেশি, তোমাদের ক্ষমতা বেশি, তোমাদের দল বড়। হাবিব আমার এদেরকে আপনি বলে দিন, দল বড় তোমরা মনে করো না, তোমাদের সাথে আমার হাবিব যদিও পারে না, আমি আল্লাহ কিন্তু তোমাদের সাথে পারবো। আমার হাবিব দুর্বল, আমি কিন্তু দুর্বল না। আমার হাবিব দুর্বল, আমি কিন্তু দুর্বল না। হাবিব আমার বলে দিন, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা নজরুল্লাহ নচ্চা ওয়ালিদ ইবনে মুগিরা কিয়ামত পর্যন্ত তারা শক্তি দেখাইব, কিয়ামত পর্যন্ত তারা বেদাগিরি বাহাদুরি দেখাইব। আপনি এদেরকে বলে দিন বাহাদুরি দেখায় না, ক্ষমতা বেশি দিন থাকবে না, কারণ তোমাদেরকে পালনা করছো কেউ করবে না। আমি আল্লাহ তোমাদেরকে বলব, আমি আল্লাহ তোমাদেরকে বলতে, কিন্তু আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ অক্ষম না। আমি আল্লাহ তো দুর্বল না, আমি আল্লাহ শক্তিশালী। ওই কথাটা আল্লাহ সূরা আনআমের কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াতে বলেন, কুল হুয়াল কাদির। কাদির কামানা হয় সক্ষম। কুল হুয়াল কাদির আলা ইয়াবাতা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজিকুম আও يلبسكم شيعا ويذيق بعضكم بعضكم بأس بعض। এখন নম্বর দিয়েছি কেন জানাস? এই আমার একটা কেরাত আছে, এটাও সহিহ। বাকসাবাদ কিবা তো বাসাবাদ, বাকসার চাইতে বাসা বলাটা হলো তকফিফ সহজ, এটা বলা জায়েজ আছে। তুই মনে করিস আমি খাজা সারা করছি, এই যে বাসাবাদ কিবা তো বাকসাবাদ দুটোটা ছবি আছে। ঠিক আছে, বাকসার চাইতে বাসা বলাটা সহজ, সুতরাং খালি রবীন্দ্রনাথ মুক্তি পাবো আছে কইটা দুটাস গঞ্জ হাসিতে যদি জানোস পড়স তে আমার এই বা লম্বা করছি কেন এটা ভাই হল কিতাবের নামটা করে আল্লাহ ধরবেন, শাস্তি দিবেন, তোমাদেরকে শাস্তি দিব। কেমনে দিব? দুনিয়ার জগতে জীবন সংকীর্ণ করবো। কেমনে কেমনে করবো? পথ কই জানলা সাইটটা কয়টা সাইডভাবে তোমাদের শাস্তি দিব। কেমনে কেমনে? আল্লাহ প্রথমে বলেন মিন ফাওকিকুম, 2 নম্বর আও মিন তাহতি আরজুলিকুম, 3 নম্বর আও ইয়ালবিসাকুম শিয়াবা, 4 নম্বর ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। আমি আল্লাহ উপর থেকে শাস্তি দিব, আমি আল্লাহ পায়ের নিচ থেকে শাস্তি দিব, আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু, এক দলকে দিয়ে আর এক দলকে বিদাইমু। বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, এক দলে আর এক দলকে খালি মায়া মহব্বত করে, বিরোধী দল সারা জীবন বালুরটা কলায় রেখে দিছে, এটা কোনো না, যাতে বিরোধী দলের বিদায় কি হবে না, রাস্তা ব্লক বালুরটা কলায় রেখে দিছে।
আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে শাস্তি, তোমরা কেউই ভাব না। কুল হুয়াল কাহাদিদু গাদান ইয়াবগা আলাইকুম আযাবা আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজিলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আমি আল্লাহ চারভাবে দুনিয়াটা সংকীর্ণ করে দিব, একভাবে উপর থেকে শাস্তি দিব, ব্যাখ্যা বলার সময় নাই। 2 নম্বর আল্লাহ বলেন ফায়ের নিচ থেকে শাস্তি দিব, এও সবিস্তারে ব্যাখ্যা বলার সময় নাই, কিছু না কইলেও বুঝতেন না। ওয়ায়ুযীকা বা'মিন তাকতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়াগা বাংলা অর্থ হলো ভিন্ন ভিন্ন দল। দল রেড আরবি ভাষায় বলে শিয়া। কি বলেন বাংলা ভাষায়? কেটা দল, দল কোরআনের ভাষায় হইল শিয়া। আও ইয়ালবিসাকুম শিয়াগা, আল্লাহ বলেন ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু, এক দলে দিয়ে আরেক দলে বিদাইমু, দলে দিয়ে আরেক দলে। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, নিজে বল্লভ দিয়া নিজ করে ভিড়া। আল্লাহ দিয়া কারে ফিরিব? নিজে বল্লভ দিয়া নিজে করে ভিড়া। একই দলে 2 গ্রুপে মারামারি। বাংলাদেশে নাই দল কয়টা? একটা একই দল, পদ লইয়া নিহত 17 জন আহত। এরকম বাংলাদেশও নাই। ওইটাছে আল্লাহ কইতাছে, আমি কইতাছি না। কত নম্বর ফারা? 7 নম্বর ফারা। কোন সূরা? সূরা আনআম আয়াত নম্বর কত? দেখো গে আমি দিন করে কয়া গেলাম, টেস্ট করো। হাফাই করলাম না মিসাই করলাম, টেস্ট করে দেখো। এই যে উপরের ব্যাখ্যার সময় কইলে ফাইলাম না, নিচের ব্যাখ্যাটা কইলে আও বেমানা তাহতি আরজুলিকুম। আল্লাহ বলেন ফায়ের নিচ থেকে শাস্তি দিব। কোন নিচ থেকে? ফায়ের নিচের ব্যাখ্যা দিতে তাফসীরে মাযহাবিতে আছে, তাফসীরে ইবনে কাসিরে আছে। এই 2 মুফাসসিরের উত্তর তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাযহাবিতে লিখছেন যে তাহতার ব্যাখ্যা হলো 2টা। তাহতা শব্দের অর্থ হলো নিচে, আরজুলিকুম, আরজুলিকুম এর মানে হলো ফাও। রিজলুনের বহুবচন আরজুল। এই যে রিজলুন তো ঠ্যাং, খাও। আল্লাহ বলেন ঠ্যাঙ্গের নিচ থেকে শাস্তি দিব। ঠ্যাঙ্গের নিচ থেকে শাস্তি দেওয়ার ব্যাখ্যা হলো 2টা। একটা ব্যাখ্যা হলো ভূমিকম্প দিয়া, আর একটা ব্যাখ্যা হলো তোমার নিচের লোক দিয়া। এই যে 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প, আর 2 নম্বর ব্যাখ্যা হলো উপরের লোকরে নিচের লোক দিয়া বিদায়াম। উপরের লোকরে নিচের লোক দিয়া বিদায়াম, এটা হইল নিচের 2 নম্বর ব্যাখ্যা। উপরের লোকরে নিচের লোক দিয়া বিদায়াম, এটার ব্যাখ্যাটা কি? এটা বাংলাদেশে বুঝতে সহজ। কেমনে? কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী, স্কুলের ছাত্র ছাত্রী, কলেজের ছাত্র ছাত্রী, ভার্সিটির ছাত্র ছাত্রী, এরা হলো নিচে, চেয়ারম্যান হইল উপরে, এমপি হইল উপরে, মন্ত্রী হইল উপরে, প্রধানমন্ত্রী হইল উপরে। আল্লাহ নিচের লোক দিয়া উপরের লোকে বিদাইব। নিচের লোক দিয়া উপরের লোককে ফিরাইব। নিচের লোক, নিচে হইল ছাত্র, উপরে হইল পুলিশ। সারা জীবন দেখলাম পুলিশে মানুষ ফিরাইছে, 24 সালে দেখলাম পুলিশে মানুষে ফিরায়। এটা বললো আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জিন্দেগিটাকে সংকীর্ণ করে দিব। এটার একটা ব্যাখ্যা করলাম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا نسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন
ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে আমি তাদেরকে দুই জাতের শাস্তি প্রদান করিব। দুনিয়ার জগতেও এক জাতীয় শাস্তি, মরার পরেও আরেক জাতীয় শাস্তি। দুনিয়ার শাস্তিটা হলো আমি আল্লাহ তার জীবনটারে সংকীর্ণ করে দিব। জীবনটারে সংকীর্ণ করার ব্যাখ্যা হলো সেটা, এর মধ্যে একটা হলো আমি আল্লাহ তাকে উপর থেকে তার শাস্তি প্রদান করিব, জীবন হইয়া দিব সংকীর্ণ। আমি আল্লাহ ভাইয়ের নিচ থেকে তাকে শাস্তি প্রদান করিব, তার জীবনটাকে করব সংকীর্ণ। নিচের লোক দিয়া আমি উপরের লোকে বিদায়াম, এমন বিদানি বিদায়াম দেশ টাকা লাগছে না, দেশ সাইডে ফলানো লাগছে। জীবনটা কি প্রশস্ত না সংকীর্ণ? যেমন সংকীর্ণ হয়েছে ধরতেই হবে না। এইটা হইল আমি তাকে আলজুলিকুমের 2 নম্বর ব্যাখ্যা। এরপরে আউয়াল বিসা কুমশিয়া দাম, ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম, এক দলে দিয়ে আরেক দলে ফিটায়াম, গেল 3। 4 নম্বর ওয়ায়ুদি কাবাদাকুম ওয়ায়ুদি কাবাদাকুম বাসাবাদ, আমি আল্লাহ নিজে লোক দিয়া নিজে করে ফিটায়াম, নিজে লোক দিয়া নিজে করে ধরবাম, নিজের লোক দিয়া নিজে করে ফিটায়াম। এর একটা উদাহরণ দিয়াই আজকে লাগে শেষ করে মোবাইল, এর লম্বা সময় আমার সব সামনে নাই। একটা উদাহরণ ধরে বাংলাদেশের সেনাবাহিনীর যে প্রধান উনি আবার কিন্তু শেখ হাসিনা নিজে লোক, নিজে দেখছেন নিজে, অথচ যিনি প্রধান উনি দেশ দিচ্ছে 41 সাল আর নিজের লোকের 48 মিনিট। সরকার কয় আমরা থাকবো 41 সাল লাগা, আর নিজের লোকে অর্থাৎ সেনা প্রধানে কইতেছে 41 সাল থাকতে না, 48 মিনিটের ভিতরে তাদের ঘুষে দাও। নিজের লোকে বানাইছে না, কেটা করো নিজের লোকে রান্না করে এটাই তো আমার শাস্তি। তোরা খেয়ে বই খাস না, তোরা খেয়ে বই খাস না, এটা আমার শাস্তি। এটা নিজেদের লোক দিয়া নিজে ঘুরে ফিরাইলাম। তোমরা কইছি না 41 সাল, নিজেদের লোক দিয়ে নিজেদের লোকে কয় আর 41 সাল মারাইও না, এরা কাছাকাছি আইছে 48 মিনিটের ভিতরে একাবারে গুছাইলাও। আল্লাহ এমন ভাবে তাদেরকে পড়ানো লাগছে রাম বাবা খাওয়া খাই না, তোমাদের দুনিয়ার শাস্তি মরার পরে তুই রয়েছে। ونحشره يوم القيامة يوما قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন আমি আমার জিকির থেকে যারা দূরে থাকবে রে আমি তাদেরকে দুনিয়ার জগতে শাস্তি প্রদান করিব। এক জাতীয় শাস্তি, দুনিয়ার শাস্তিটা হলো আমি আল্লাহ তাদের জীবন যাপন করা থাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিব। এরপরে বড় কারণটা এটা দুনিয়াতে যা খাইব যা ঠিক না খাইব দিব না, আসল বাড়ি দিছে তো এখন আদালত গেছে না, পুলিশে যখন বাড়ি থেকে আসামি ধরে নেয় কারণ নেওয়ার সময় 2-4টা বিটনা দেয়নি, বুট যে কড়া বিটনা দেয়, বন্দুকের নাল যে বুটা 2-4টা দেয়, এদিকে আদালতের শাস্তি না বোনাস। তেমনি ভাবে দুনিয়াতে আল্লাহ দেবে দিব, এটি হইল বোনাস। আদালত একটা বাড়ি দিছে কি আসলটা বাড়ি দিছে, বোনাসটার আলোচনা এতক্ষণ করলাম। হাও এটা কোন বেড়া হাও আলোচনা করছি, আসলটা বাড়ি দিছে। আসলটা আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়ানাহশুরুর ব্যাখ্যা হলো ওয়ানাজমাউহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম ওয়া বুকুমান ওয়া সুম্মা মাআওয়াহুম
জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাগীরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা আয়াত নম্বর 97, আয়াত নম্বর কত? আয়াত নম্বর 97, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 97। এই আয়াতের ব্যাখ্যাটা এই আয়াত দ্বারা করলাম, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আয়াতের ব্যাখ্যাটা করি আয়াত দ্বারা, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আলা wujuhihim umyan wa bukman wa summa ma'awahum jahannam kullama khabat zidnahum sabira। আল্লাহ বলেন হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে উঠাইবো, মুখ থাকবে নিচের দিকে, হাত থাকবে উপর দিকে, উপর দিকে হলো উলঙ্গ, কাপড় নাই, চোখর নাই, শার্ট নাই, লঙ্গি নাই, পাঞ্জাবি নাই, শার্ট নাই, লঙ্গি নাই, পাঞ্জাবি নাই, ফ্যান নাই, এমনকি আন্দাজটা পর্যন্ত নাই, হলো উলঙ্গ, ফ্যান হলো উপর দিকে, মুখ দিয়া হাঁটবে হাসরের মাঠেরা আদালত হাজিরা ডুবে। মুখ দ্বারা হাঁটবে, আল্লাহ বলেন মুখ দিয়ে হাঁটালাম। দুনিয়াতে উল্টা চলছিল তো, এর লাগে আমি আল্লাহ তোমাদেরকে হাসরে উল্টা চলালাম। দুনিয়াতে উল্টা চলছিল, উঠাই উল্টা। দুনিয়াতে চলো বাউ, উঠাই বাউ। দুনিয়াতে চলবাই উল্টা, উঠালাম উল্টা। উল্টা বুঝি আমরা হাসরে উঠাই উল্টা। কেন থাকবো উপরে দিয়া, আমি কেরলা থাকবো কোন দিকে? নিচে দিয়া। হ্যাঁ, তাইলে হাঁটটা উঠবো কি দিয়ে হাঁটবো? মুখ দ্বারা হাঁটবে। এটা হলো দুনিয়ার প্রথম, আখিরাতে প্রথম শাস্তি। আমরা প্রথম পাচ্ছি না ভাই, আমরা দুনিয়ার শাস্তিটাও খুশি, মরণের পরের শাস্তিটা একটা কইলাম। এই জাতীয় 4টা শাস্তি আছে। দুনিয়াতে আল্লাহ জীবন সংকীর্ণ করবো 4 ভাবে, হাসরের মাঠে আল্লাহ কষ্ট দিব 4 ভাবে। আল্লাহ যতটুকু আলোচনা করছি, আল্লাহ আমি সহ সবাই আমল করার তৌফিক দান করো, সব বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বরকত